ঢাকা ১৪ আসনের লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির মনোনীত প্রার্থী নিযুক্ত করায় মিরপুর রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে অভিনন্দন জানানো হয় সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ সোহেল রানাকে। কোরআন তেলাওয়াতের মাধ্যমে মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন মিরপুর রিপোর্টার্স ক্লাবের সেক্রেটারি মোহাম্মদ ইসরাফিল হোসেন এবং সভাপতিত্ব করেন মিরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুল্লাল মামুন। তারা একটি পরিবর্তন চায়, তারা একটি সুন্দর দেশ চায়। সেই আলোকে এলডিপি মনোনীত করে সোহেল রানাকে ঢাকা ১৪ আসনে মনোনীত করেছে। আমরা তাকে স্বাগত জানাই। এলডিপির যে কর্ণধার কর্নেল আলী আহমেদ বিগত দিনে তিনি যোগাযোগ মন্ত্রী ছিলেন, তিনি বিদ্যুৎ মন্ত্রী ছিলেন, তিনি পানি মন্ত্রী ছিলেন, তিনি যুব মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। কিন্তু বিগত দিনে কোন দুর্নীতি তাকে স্পর্শ করতে পারেনি। বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে কোনো মামলা করতে পারেনি। প্রধান অতিথির বক্তব্যে ঢাকা ১৪ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির অঙ্গ সংগঠন গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বলেন, আমাদের দলের নৈতিক আদর্শ নীতি জনগণের কল্যাণে কাজ করে। আমি আপনাদের কাছে আপনাদের কারো ভাই কারো সন্তান, সেই হিসাবে আমি আপনাদেরকে বলবো যে আপনারা আমাকে যেভাবেই দেখেন, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আপনারা আমার জন্য দোয়া করবেন। ১৪ আসনের প্রথম কাজ হবে মাদকমুক্ত করা এবং দ্বিতীয় কাজ হবে সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা করা। বাংলাদেশের কোনো সাংবাদিক যেন হেনস্থার শিকার না হয়, আর যদি কোথাও কোনো প্রশাসনের মাধ্যমে শিকার হয় সেখানে তার ব্যবস্থা করতে হবে। সে ডিসি হোক এসপি হোক, সে ছাড় পাবে না। কারণ সাংবাদিক জাতির চতুর্থ স্তম্ভ, সেই সাংবাদিককে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। পরিশেষে আমি একটা কথাই বলতে চাই, আমি যদি আপনাদের পাশে থাকি বা আল্লাহ যদি আপনাদের পাশে আমাকে রাখে, সাংবাদিকদের সুযোগ সুবিধা যেখানে যা করা লাগে সেই বিষয়টি নিয়েই আমি কাজ করব এবং আপনারা সবাই আমাকে ভাই হিসাবে সম্বোধন করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।